ও মা গো মা, আমি ঘুমের থেকে উঠতেই দিই আমার জামাই নাই, তখন আমি সিঁড়ি মা যাইলে দেখেন কতগুলো ব্যাগ লিয়ে আইতাছে। তখন আমি মনে মনে ভাবলাম আপনি কি এগুলি আনলে গিয়ে আনছেন, আমি তুই কই থেকে আমার লেগে আনবেন আপনি, আপনি তো বাজারে যান না লুঙ্গি পরা। তখন হাইসা আমাকে ব্যাগটা দিল, আমি তখনই বুঝতে পারছি যে আমার বাবা মা আমাকে জন্য কিছু না কিছু পাঠিয়েছে। প্রতি সপ্তাহে আমার বাবা মা কিছু না কিছু পাঠিয়ে থাকে আমার জন্য। তখন আমার ছেলে ঘুমাইতেছিল, আমি কি করবো, আস্তে আস্তে নিজের হাত দিয়ে ভিডিও করতে লাগলাম। আমার জামাই তো আমার ভিডিও করে দিব না, সে তো মহা গুম। তখন আমি দেখলাম অনেক কিছু আমার আসলে মা বাবা বাচ্চা থাকতে আপনাকে যা যারা মন চায় খায় নিবেন, কারণ বাবা মা মইরা গেলে তখন আর বাবা বাড়িতে অত আবদার থাকে না। এটা প্রত্যেকটা মেয়ের জন্য, এটা আমি মনে করি পার্সোনালি ভাবে। তখন আমি আমার হাজবেন্ডে জিজ্ঞেস করলাম এগুলো কে পাঠাইছে, তখন বললো কি কে, তুমি জানো না তোমার মায়ে পাঠাইছে। তখন আমি একে একে সবগুলো নামিয়ে নিলাম এবং দেখতেছিলাম আমার পোলা ঘুম থেকে উঠতেছিল না। তখন দেখি না, ও তো ঘুমাচ্ছে, তাই আস্তে আস্তে আমিও ভিডিওটা করে নিলাম। আসলে প্রত্যেকটা বাবা মায়ের সন্তানের জন্য এতটা টান থাকাই দরকার। অনেকে দেখি বাবা মা মেয়েদের বেলাও তো ভালোবাসে না, আমার এটা দেখলে অনেক খারাপ লাগে। তখন আমি বললাম মা আমার মুরগির মাংস খেতে মন চায়, তখন দেশি মুরগি কিনে পাঠালো, 2 পদের পিঠা পাঠালো, অনেক কিছু পাঠিয়েছে, চানাচুর, বিস্কুট, কমলা আমার ছেলের জন্য, টমেটো, শাক, 10 পদের মতো বিস্কিট, অনেক কিছু পাঠিয়েছে। তখন আমি এগুলি একে একে ভিডিও করে নিচ্ছিলাম। টমেটো পাঠিয়েছে গুঁড়া মাছ রান্না করার জন্য, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো অনেক কিছু। তারপর আমার হাজব্যান্ড ওই সপ্তাহে অসুস্থ ছিল, তখনও পাঠিয়েছে। তখন পাঠিয়েছিল জাম্বুরা, তালের পিঠা, 4-5 পদের মাংস এবং হাঁসের মাংস। এবং আমার জামার জন্য অনেকগুলো মাংস পাঠিয়েছে, শুধু কেটে কেটে মাঝখান দিয়ে ফেলে। আমি বলি এত কিছু কেন দিয়েছেন, মা বাবা তো তো দিতেই থাকে। তারপরে ডাবের কিছু পানি দিয়েছে, অনেকগুলো পানি দিয়েছে, ডাবটা কেটে ভিতরে রেখে। বাবা মা থাকতেই মেয়েদের যত আবদার।